এটা কন্ট্রোল করা যায় পার হেক্টর পার ইয়ারে। কিভাবে করে? ইরি ধান লাগালে বড়তে মানে এরা তো এখন এরা তো ইদি বলেন না, বড় ইদি বললে অনেক বকা দেয়। তো বড় ধান করে। হ্যাঁ, না ইদি তো একটা প্রতিষ্ঠানের নাম, ইদি তো কোনো ধানের নাম না। এইজন্য বকা দেয়। IR8 ছিল, তবে ওইটা বকা দেওয়ার কাহিনী আমি যাব না। এটা ওই কারণে ইনস্টিটিউট ওই কারণে না, অন্য কারণে। তো বিড়ি হয়েছে তো, বিড়ি ধান হয়েছে তো। আচ্ছা, তো এখন তো এই ধান নাই তো। আচ্ছা, যাক, আমি মানে এই দায়িত্ব নিয়ে বলতেছি, যেহেতু আমি এখন কৃষিবিদ, ওদের দলের একজন মানুষ, সুতরাং আমি বুঝি ওনারা কেন বকা দেয়। আচ্ছা, এখন এটা বিড়ির যে বিড়ি গাজীপুর এবং কুষ্টিয়াতে যে ওরা যে রিসার্চ করেছে, এটা জিরকাস একটা জাপানিজ প্রতিষ্ঠানে, সেখানে ওরা 2.2 থেকে 2.5 টন কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট পার হেক্টর পার ইয়ার, এটা ওরা পেয়েছে। তো রেঞ্জটা 2.5 থেকে 3 টন। 3 টনে আমার হিসাবে যে কার্বন মার্কেটে যারা কাজ করছে, 3 টন হলে তারা মোটামুটি এই কার্বন মার্কেটটা এক্সপ্যান্ড করতে পারে, কিন্তু নট বিলো দ্য 50 হেক্টার্স ল্যান্ড অ্যাট এ টাইম। মানে 50 হেক্টরের নিচেই করলে এটা মার্কেটে সেল করা যাবে না। মানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মানে ইয়ে করা যাবে, রিডিউস করা যাবে, এটা মাধ্যমে